হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি সবার দিনকাল অনেক ভালো কাটতেছে। ফাইটনের নতুন আরো একটা সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। সো অলরেডি স্ক্রিনের এই পাশের স্ট্রাকচার এবং এই পাশের কিওয়ার্ড দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ওভারঅল সিরিজটা কিসের উপর হতে যাচ্ছে। ইয়েস, এক্স্যাক্টলি ওভারঅল সিরিজটা হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচারের উপর হতে যাচ্ছে। সো এই ওভারঅল সিরিজে আমরা হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচারের যেই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আছে, এর যে ট্রাভার্সাল টেকনিক আছে এবং বেশ কিছু ফান্ডামেন্টাল প্রবলেম সলভিংও করে ফেলবো, যাতে করে আমরা এর অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে বুঝতে পারি। সো এখন এই ভিডিওতে আমরা ইনিশিয়ালি ট্রি ডেটা স্ট্রাকচারটা কি এবং এই যে ফান্ডামেন্টাল টার্মিনোলজিগুলো আছে এবং ট্রি এর কিছু ভেরিয়েশন আছে ওইগুলো সম্পর্কে জানবো এবং সবার শেষে একটা রিয়েল লাইফের সিনারিও দেখে ফেলবো, যেটা দিয়ে আমরা মূলত বুঝতে পারবো যে ওকে এই ধরনের সিনারিওতে আমরা ট্রি ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, সো প্রথমে আসি হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচার মানে কি বা ট্রি স্ট্রাকচারটা মানে কি বোঝায়। সো এই ডেটা স্ট্রাকচারটা হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে হায়ারার্কিক্যাল যে কোনো ধরনের ইমপ্লিমেন্টেশন বা কোনো ধরনের স্ট্রাকচার বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা যে কোনো কিছু প্রসিড করার ক্ষেত্রে ইউজ করা হয়, মানে হায়ারার্কিক্যাল যে স্ট্রাকচারগুলো আছে, ঠিক আছে, ওই স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে এটা মূলত ইউজ করা হয়। এখন এমনিতে আমরা ট্রি মানে কি জানি? ট্রি মানে হচ্ছে গাছ, তাই না? এখন রিয়েল লাইফে মানে আমাদের আশেপাশে যে গাছপালা আছে সেটা মূলত কিরকম হয়? সেটা মূলত হয় এর একটা রুট থাকে এবং দেন এর শাখা প্রশাখা, ডালপালা, পাতা এই জিনিসগুলো থাকে, তাই না? কিন্তু আর প্রোগ্রামিং এর জগতে যে ট্রি ডেটা স্ট্রাকচারটা আছে সেইটা মূলত এর উল্টা, মানে এর রুটটা থাকে নিচে এবং ট্রি ডেটা স্ট্রাকচারের রুটটা থাকে সবার উপরে। ঠিক আছে, দেন এর নিচে থাকে ডালপালা, শাখা প্রশাখা, পাতা যা কিছু আছে সবকিছু। ওকে, সো এখন আমরা আসি এর যেই ফান্ডামেন্টাল টার্মিনোলজি গুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নিই। ঠিক আছে, প্রথমে আসি হচ্ছে নোড। এখন নোড মানে কি বোঝায়? নোড মানে বোঝায় আপনি যদি এখানে এই স্ট্রাকচারটার কথা চিন্তা করেন, এই যে এইখানে এই যে এ একটা নোড, বি একটা নোড, জি একটা নোড, এইচ একটা নোড। এখন এগুলোকে কেন নোড বলা হচ্ছে? কারণ এই পয়েন্টগুলোতে যে কোনো ধরনের ইনফরমেশন আমরা স্টোর করব, যে কোনো ধরনের ডেটা স্টোর করব। ঠিক আছে, মূলত যেই পয়েন্টগুলোতে আমরা ইনফরমেশন বা ডেটা স্টোর করি মূলত ওই জায়গায় ওই পয়েন্টগুলোকেই বলা হয়ে থাকে নোড। যেমন এখানে এই একটা নোড, বি একটা নোড, ডিও একটা নোড, ইউ একটা নোড, এফও একটা নোড, এইভাবে করে এই সবগুলোই হচ্ছে এক একটা করে নোড, যেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে কোনো ধরনের ডাটা বা ইনফরমেশনকে স্টোর করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে এজ। এজ মানে হচ্ছে দুইটা নোডের মাঝখানে কানেকশন। যেমন এ থেকে বি এর মাঝখানে এই যে কানেকশনটা আছে এটাকে বলা হচ্ছে এজ। আবার এই যে সি এবং ই এর মাঝখানে যে কানেকশনটা আছে এটাকে বলা হচ্ছে এজ। ওকে, আবার এইচ এবং জি এর মাঝখানে যে কানেকশনটা আছে এটাকে বলা হচ্ছে একটা এজ। ওকে, আচ্ছা, এরপরে আসি হচ্ছে রুট বা রুট নোড। রুট মানে কি? রুট মানে আমরা জানি শিকড়। আর এই গাছটা কি? এই গাছটা হচ্ছে রিয়েল লাইফের গাছ থেকে একটু ডিফারেন্ট, মানে এটা হচ্ছে উল্টা গাছ। ঠিক আছে, সো তাহলে এর রুট বা শিকড়টা কোথায়? এর রুট হচ্ছে সবার উপর। তার মানে এই পুরো এই ট্রি স্ট্রাকচারটার বা এই ট্রি ডেটা স্ট্রাকচার হচ্ছে রুটটা কি? রুট হচ্ছে ঠিক আছে, এখানে ভ্যালু অন্য কিছু হইতে পারে, আমি জাস্ট কিছু ভ্যালু দিয়ে ডিনোট করছি নোটগুলোকে। ওকে, আচ্ছা, তার মানে রুট সবার উপরে থাকে এবং এই স্ট্রাকচারের ক্ষেত্রে রুটটা হচ্ছে ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে প্যারেন্ট। সো প্যারেন্ট মানে কি? প্যারেন্ট মানে হচ্ছে পিতামাতা, তাই না? যেমন এই ডি নোডের প্যারেন্ট হচ্ছে বি, এই ই নোডের প্যারেন্টও বি, এই এফ নোডের প্যারেন্টও বি। এখন হচ্ছে কেন? কারণ ডি এর ইমিডিয়েট উপরেই কি আছে? বি। তার মানে কোন একটা নোডের রেসপেক্টে আপনি যদি চিন্তা করেন তাহলে এর ইমিডিয়েট উপরে যেই নোডটা থাকবে, ঠিক আছে, ইমিডিয়েট উপরে যে নোডটা থাকবে মানে জাস্ট আপনি একটা এইচ ক্রস করেই যাবেন, যেই নোডটা আপনি পাবেন সেটাই হচ্ছে ওই নোডের প্যারেন্ট। তাহলে এই ডি এর প্যারেন্ট হচ্ছে বি, ই এর প্যারেন্ট হচ্ছে বি, এফ এর প্যারেন্টও বি, আবার এইচ এর প্যারেন্ট হচ্ছে জি, আবার জি এর প্যারেন্ট হচ্ছে এভাবে। ওকে, আচ্ছা, এরপরে এসে হচ্ছে লিফ। লিফ মানে কি? পাতা। এখন গাছের পাতা আসলে কোথায় থাকে? রিয়েল লাইফে আমাদের আশেপাশে যে গাছপালা আছে ওইখানে আমরা পাতা দেখি সবার উপরে থাকে, তাই না? এখন রিয়েল লাইফের গাছের সাথে এই গাছের ডিফারেন্স কোথায়? এই গাছ হচ্ছে উল্টো, তাই না? তাহলে এর পাতা কোথায় থাকবে? সবার নিচে। তার মানে এই যে এই নোটগুলো হচ্ছে লিফ বা লিফ নোট। ঠিক আছে, সো এখানে ডি একটা লিফ নোট, সি একটা লিফ নোট, এল একটা লিফ নোট, এফ একটা লিফ নোট, এইচ একটা লিফ নোট এবং আই একটা লিফ নোট। ঠিক আছে, ওকে, এরপরে আসি হচ্ছে চিলড্রেন। সো একটু আগে আমরা দেখছি যে ডি এর প্যারেন্ট হচ্ছে বি, ই এর প্যারেন্ট হচ্ছে বি, এফ এর প্যারেন্ট হচ্ছে বি। তাহলে আমরা যদি উল্টা জিনিসটা বলি, ভাইস ভার্সা বিষয়টা বলি, তাহলে বি এর চিলড্রেন কারা কারা? বি এর চিলড্রেন হচ্ছে ডি, বি এর চিলড্রেন হচ্ছে ই, বি এর চিলড্রেন হচ্ছে এফ। তার মানে কোন একটা নোডের রেসপেক্টে এর ইমিডিয়েট নিচের যেই নোডটা থাকবে সেটাই হচ্ছে তার চিলড্রেন, মানে জাস্ট আপনি একটা ইচ ক্রস করে যাচ্ছেন। ঠিক আছে, যেই নোটটা পাবেন ওইটাই হচ্ছে তার চিলড্রেন। তার মানে বি এর চিলড্রেন হচ্ছে ডি, বি এর চিলড্রেন হচ্ছে ই, বি এর চিলড্রেন হচ্ছে এফ, আবার জি এর চিলড্রেন হচ্ছে এইচ, জি এর চিলড্রেন হচ্ছে এই, জি এর চিলড্রেন হচ্ছে আই। ঠিক আছে, আচ্ছা, এখন বি এর যেহেতু চিলড্রেন ডি ই এফ, তাহলে এরা একে অপরের কি?
একে অপরের ভাই বোন, মানে আমরা বলতে পারি সিবলিংস। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আসি পাথ। পাথ মানে কি? পাথ মানে হচ্ছে মাল্টিপল এজের কানেকশন, মানে এক বা একাধিক এজের কানেকশনে যেই পাথটা বিল্ড হচ্ছে, মানে ওইটাকেই মূলত বলা হচ্ছে পাথ। যেমন আপনি বলতে পারেন সি থেকে ই, এটা একটা পাথ। আবার আপনি বলতে পারেন সি থেকে ই, ই থেকে বি, মানে আপনি সি থেকে বিতে যাইতে চাচ্ছেন, এইটা আপনার সোর্স পয়েন্ট, এটা আপনার ডেস্টিনেশন পয়েন্ট, মানে আপনি এইখান থেকে যাত্রা শুরু করছেন, এখানে যাইতে চাচ্ছেন, তাহলে এই যে মাঝখানে আপনি এই দুইটা এজ হয়ে যাবেন, তার মানে এটা হচ্ছে একটা পাথ। আবার আপনি হচ্ছে এখন সি থেকে হচ্ছে এতে যাইতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনি এই এজ ক্রস করবেন, এই এজ ক্রস করবেন, এই এজ ক্রস করবেন, দেনই তো আপনি এতে যাবেন। তার মানে আপনি সি থেকে যাত্রা শুরু করলেন, এ থেকে এতে যাইলেন, তার মানে এর এর মিডলে যতগুলা এজ করছে, তো ওইটার ওইগুলাকে কম্বাইন করে একটা পাথ হয়েছে, তার মানে এইটা হচ্ছে একটা পাথ, ঠিক আছে। আবার এখন আপনি হচ্ছে ডি থেকে জিতে যাইতে চাচ্ছেন, তার মানে আপনি কিভাবে যাইতে পারেন? এই এজ ক্রস করতে হবে, এই এজ ক্রস করতে হবে, এই এজ ক্রস করতে হবে, তার মানে এইটাও একটা পাথ। মানে আপনি একটা সোর্স একটা জায়গা থেকে যাত্রা শুরু করলেন, একটা নোড থেকে, এবং আরেকটা নোডে যাইতে চাচ্ছেন, এর মাঝখানে যেই এজ গুলো পড়বে, এই এজের সমষ্টি হচ্ছে একটা পাথ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে লেভেল। লেভেল মানে কি? এখন আপনি যদি রিয়েল লাইফে গাছের দিকে তাকান, তাইলে আপনি দেখবেন যে প্রথমে একটা লেয়ার, ওইখানে কিছু ডালপালা আছে, আবার উপরের দিকে ডাল আছে, ওইখানে কিছু লেয়ার আছে, আবার উপরের দিকে আরেকটু লেয়ার উপরে দেখলে আপনি দেখবেন যে আরো একটা লেয়ারে হচ্ছে ডালপালা আছে, তার মানে কিন্তু ভাগ ভাগ আছে, তাই না? যে প্রথম দিকের ডালপালা, পরের দিকের এভাবে করে। আবার আপনি চিন্তা করতে পারেন যে একটা বিল্ডিং এর সাথে, যেমন একটা বিল্ডিং কি থাকে, একটা গ্রাউন্ড ফ্লোর থাকে, আবার লেভেল 1 থাকে, মানে আপনার হচ্ছে ফার্স্ট ফ্লোর, দেন হচ্ছে আপনার লেভেল 2 মানে সেকেন্ড ফ্লোর, এইভাবে করে। সিমিলারলি আমাদের ট্রি ডেটা স্ট্রাকচারও হচ্ছে লেভেল থাকে। সো প্রথম যে রুটের যে পজিশনটা আছে সেটাকে বলা হচ্ছে লেভেল 0, আমরা বলতে পারি L0। দেন পরের যে পজিশনটা আছে নিচে, এটাকে আমরা বলে থাকি লেভেল 1, মানে একটা এজ জাস্ট ক্রস করে আসলাম, ঠিক আছে। দেন আরো একটা এজ ক্রস করে আসলাম, নেক্সট যেই লেভেলটা আসলে সেটাকে বলা হচ্ছে লেভেল 2। দেন আরো একটা এজ ক্রস করে আসলাম, এখন এই পাশে তো আর নাই, তাহলে আমরা এই পাশ থেকে যদি ধরি, তাহলে এখান থেকে এখানে, মানে এখান থেকে এখানে আসলাম লেভেল 2, তাইলে এখান থেকে এখানে হবে লেভেল 3। এভাবে করে জাস্ট একটা এজ ক্রস করে আসতেছি, লেভেলটা ইনক্রিজ হচ্ছে, মানে ফ্লোরের সংখ্যা বাড়তেছে, ঠিক আছে। সো আমরা প্রথমটাকে বলতে পারি লেভেল 0, দেন পরেরটাকে বলতে পারি লেভেল 1, দেন পরেরটাকে লেভেল 2, লেভেল 3। আবার অনেকে হচ্ছে এটাকে লেভেল 1 দিয়ে শুরু করে, মানে প্রথমটাকে বলে লেভেল 1, দেন পরেরটাকে বলে লেভেল 2। সেটা ম্যাটার করতেছে না, সেটা ডিপেন্ড করতেছে পুরোপুরি আমরা কিভাবে এটাকে প্রসিড করতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যানসেস্টরস। সো যেটা খুবই ইন্টারেস্টিং। সো অ্যানসেস্টরস মানে কি? অ্যানসেস্টরস মানে হচ্ছে পূর্বপুরুষ, ঠিক আছে। যেমন আমার বাবা হচ্ছে আমার পূর্বপুরুষের মধ্যে পড়ে, আমার দাদা আমার পূর্বপুরুষের মধ্যে পড়ে, আমার দাদার দাদা আমার পূর্বপুরুষের মধ্যে পড়ে, আমার বাবার দাদা আমার পূর্বপুরুষের মধ্যে পড়ে, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে সি এর বাবা হচ্ছে ই, দেন ই এর ফাদার হচ্ছে বি, আবার বি এর ফাদার হচ্ছে এ। তার মানে সি এর বাবা হচ্ছে ই, সি এর দাদা হচ্ছে বি, আবার সি এর দাদার দাদাকে, মানে আপনি ওইভাবে চিন্তা করেন আর কি, মানে গ্র্যান্ড ফাদার, তাহলে তাই না? তার মানে আপনি বলতে পারেন সি এর বাবা হচ্ছে ই, সি এর বাবাকে ই, আবার ই এর বাবাকে বি, আবার ই এর দাদাকে এ। তার মানে এই যে পূর্বপুরুষের দিকে যে রিলেশনটা আছে, ঠিক আছে, মানে পূর্বপুরুষকে মূলত বলা হচ্ছে অ্যানসেস্টরস। তাহলে সি এর ক্ষেত্রে সি এর অ্যানসেস্টরস কারা হবে? সি এর অ্যানসেস্টরস হচ্ছে ই, বি এবং এ। তার কারণ ই হচ্ছে তার ফাদার, এবং বি হচ্ছে তার গ্র্যান্ডফাদার, এবং এ হচ্ছে তার গ্র্যান্ডফাদার। ওকে, তার মানে আপনি কোন একটা নোডের রেসপেক্টে যদি চিন্তা করেন, ওই নোড থেকে এর উপরে যে ইমিডিয়েট নোডটা থাকবে, ওই নোড থেকে শুরু করে একদম রুট পর্যন্ত যতগুলা নোড পড়বে, সবগুলাই হচ্ছে তার অ্যানসেস্টর, সবগুলাই তার পূর্বপুরুষ, তাই না? মানে আপনি যদি এল এর ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে এল বাদে আপনি এখান থেকে শুরু করে একদম রুট পর্যন্ত যতগুলা নোট পাবেন এই পাতে, সবগুলাই হচ্ছে তার অ্যানসেস্টর। কারণ ওই যে আপনি ফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, এইভাবে করে জাস্ট লেয়ারটা বড় হইতেই থাকবে, তাই না? যতক্ষণ পর্যন্ত আপনি রুটে যাবেন, ঠিক আছে। যখনই রুটে যাবেন স্টপ, মানে এরপরে আর কেউ অ্যানসেস্টর থাকবে না। ওকে, তার মানে আমাদের এল এর ক্ষেত্রে অ্যানসেস্টরসকে, এল এর ক্ষেত্রে অ্যানসেস্টর হচ্ছে ই, বি, এ। আবার এইচ এর ক্ষেত্রে অ্যানসেস্টরসকে, এইচ এর ক্ষেত্রে অ্যানসেস্টরস হচ্ছে জি এবং এ, কারণ জি হচ্ছে তার ফাদার, এইচ এর ফাদার, আবার এইচ এর গ্র্যান্ডফাদার হচ্ছে। ওকে, আবার ডি এর ক্ষেত্রে অ্যানসেস্টরস কারা? ডি এর ক্ষেত্রে অ্যানসেস্টরস হচ্ছে বি এবং এ। কারণ হচ্ছে ডি থেকে আমরা যদি উপরের দিকে উঠতে থাকি, মানে এর ইমিডিয়েট উপরের নোট হচ্ছে যে বি, মানে এখান থেকে শুরু করে রুট পর্যন্ত হচ্ছে জাস্ট আমরা দুইটা নোট পাচ্ছি, ঠিক আছে। আবার হচ্ছে
ই এর হচ্ছে অ্যানসেস্টরস কে, ই এর অ্যানসেস্টরস হচ্ছে আমরা এর উপরের নোড থেকে শুরু করবো এবং ওই নোড থেকে শুরু করে রুট নোড পর্যন্ত যতগুলো নোড পাবো, ঠিক আছে। তার মানে ই এর অ্যানসেস্টরস হচ্ছে বি এবং এ, তার মানে অ্যানসেস্টরস মানে হচ্ছে পূর্বপুরুষ। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ডিসেন্ডেন্টস। সো ডিসেন্ডেন্টস হচ্ছে অ্যানসেস্টরস এর বিপরীত, মানে অ্যানসেস্টরস মানে হচ্ছে পূর্বপুরুষ, ডিসেন্ডেন্টস মানে হচ্ছে পরবর্তী প্রজন্ম। এখন বি এর চিলড্রেন কে, বি এর চিলড্রেন হচ্ছে ডি, বি এর চিলড্রেন হচ্ছে ই, বি এর চিলড্রেন হচ্ছে এফ, আবার ই এর চিলড্রেন কে, ই এর চিলড্রেন হচ্ছে সি, ই এর চিলড্রেন হচ্ছে এল। তার মানে এই এর পরেই তো এই প্রজন্মগুলো আসছে, তাই না? মানে তার চিলড্রেন যেহেতু এরা, আবার এর চিলড্রেন হচ্ছে এরা, তার মানে এর পরবর্তীতেই তো এরা আসছে। তার মানে এর পরবর্তী প্রজন্ম কারা কারা, এর পরবর্তী প্রজন্ম হচ্ছে এরা, ঠিক আছে। তার মানে আপনি কোন একটা নোটকে যদি টার্গেট করেন এবং এর নিচে যতগুলো নোট থাকবে এরাই হচ্ছে মূলত তার ডিসেন্ডেন্টস বা পরবর্তী প্রজন্ম। তাহলে বি এর ডিসেন্ডেন্ট হচ্ছে এরা, এবং ই এর ডিসেন্ডেন্ট কে এরা, জি এর ডিসেন্ডেন্ট কে এরা, এ এর ডিসেন্ডেন্ট কে, এর ডিসেন্ডেন্ট কিন্তু এরা সবাই, তাই না? কারণ এর চিলড্রেন হচ্ছে বি এবং সি, আবার বি এর চিলড্রেন হচ্ছে ডি ই এফ, আবার জি এর চিলড্রেন হচ্ছে এইচ আই। তার মানে এর পরেই তো এই সবগুলো প্রজন্ম আসছে, তাই না? যেহেতু এ হচ্ছে সবার গ্র্যান্ড পজিশনে আছে, রাইট? তাহলে এর ডিসেন্ডেন্ট হচ্ছে এরা সবাই। তো এটাকেই মূলত বলা হচ্ছে ডিসেন্ডেন্টস বা পরবর্তী প্রজন্ম, ঠিক আছে। সো ওভারঅল তাহলে আমরা ট্রি ডেটা স্ট্রাকচারের যেই বেসিক বা ফান্ডামেন্টাল যে টার্মিনোলজি গুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নিলাম। সো এখন ট্রি এর কিছু ভেরিয়েশন আছে, যেমন অনেক ধরনের ট্রি এর স্ট্রাকচার আছে, যেমন আমরা বলতে পারি হচ্ছে বাইনারি ট্রি, ঠিক আছে। এরপরে আমরা বলতে পারি হচ্ছে বাইনারি সার্চ ট্রি, ওকে। এরপরে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এভিএল ট্রি, এরপরে আমরা বলতে পারি রেড ব্ল্যাক ট্রি। মূলত হচ্ছে এগুলো ভেরিয়েশন বা আপনি বলতে পারেন হচ্ছে প্রকারভেদ। মানে আমরা যেরকম ট্রি এর ক্ষেত্রে দেখি না যে আমাদের একটা আম গাছ থাকতে পারে, একটা জাম গাছ থাকতে পারে, সবগুলাই তো গাছ, তাই না? কিন্তু ভিন্ন ধরনের, তাই না? যেমন আম গাছের এক ধরনের স্ট্রাকচার, জাম গাছের আরেক ধরনের, ওটার ক্যারেক্টারিস্টিক্স আরেক রকম। আবার ধরেন লিচু গাছ, ওইটা দেখতেও আরেক রকম, এটার ক্যারেক্টারিস্টিক্সও আরেক রকম, ঠিক আছে। আবার ধরেন পেয়ারা গাছ, ওইটা দেখতেও আরেক রকম হবে, আবার এটার ক্যারেক্টারিস্টিক্সও অন্যরকম হবে। মানে সবাই সবার থেকে কিছু না কিছু স্ট্রাকচারে বা ক্যারেক্টারিস্টিক্সে ডিফারেন্ট হবে। তো সিমিলারলি ট্রি ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রেও কিছু ভেরিয়েশন আছে, যেমন বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, এভিএল ট্রি, রেড ব্ল্যাক ট্রি। তো এদের সবারই হচ্ছে কিছু স্পেসিফিক, কিছু ইউনিক ক্যারেক্টার, কিছু হচ্ছে স্ট্রাকচার তারা মেনটেন করে, ওকে। তো এগুলোই হচ্ছে মূলত ট্রি এর কিছু কমন ভেরিয়েশন বা হচ্ছে আপনি বলতে পারেন প্রকারভেদ আর কি, ঠিক আছে। সো ওভারঅল তাহলে আমরা বেশ অনেকগুলো বিষয় সম্পর্কে জেনে নিচ্ছি। এখন লাস্টলি আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে আমরা ট্রি ডেটা স্ট্রাকচারটা দেখলাম, তাহলে এটার আসলে রিয়েল লাইফের একটা সিনারিও কিরকম হইতে পারে, মানে আসলে আমরা এক্স্যাক্টলি কোথায় ট্রি ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করতে পারি। তো এটার খুবই ফেমাস একটা এক্সাম্পল হচ্ছে ফাইল ম্যানেজমেন্টের যে সিস্টেমটা আছে বা ফাইল যে সিস্টেমটা আছে বা ফাইলের যে ফোল্ডার যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে। সেইখানে যেমন আমাদের এ হচ্ছে একটা নোড এবং এটা হচ্ছে সবার রুট নোড, ঠিক আছে। সো আমরা বলতে পারি এ হচ্ছে সবার গ্র্যান্ড প্যারেন্ট এইরকম, দেন এর চিলড্রেন হচ্ছে এরা দুইজন, ঠিক আছে। তার মানে এইটা যদি একটা ফাইল হয়, এটার ভিতরে আমরা এই দুইটা ফোল্ডারকে রাখতে পারি, ওকে। যেমন আমরা এটাকে এইভাবে দেখতে পারি, আমরা একটা একদম লাইভ এক্সাম্পল দেখি। যেমন আমাদের এখানে হচ্ছে, আমি এই জিনিসগুলোকে একটু ক্লিয়ার করে দিই। সো আমাদের এখানে এই যে আমাদের প্রথমে হচ্ছে এ নোটটা আছে, তাই না, যেটা হচ্ছে সবার উপরে, রাইট। সো তাহলে এ হচ্ছে সবার গ্রেন পজিশনে আছে, ওকে। সো তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে সবার গ্রেন পজিশনে আছে। তো এই যে এ ফোল্ডারটা, ঠিক আছে। সো এর ভিতরে হচ্ছে বি এবং জি, এই দুইটা ফোল্ডার আছে, ওকে। মানে ফোল্ডার ম্যানেজমেন্টটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। সো এর ভিতরে আছে বি এবং জি, ওকে। এরপরে বি এর ভিতরে কি, বি এর চিলড্রেন কারা কারা? বি এর চিলড্রেন হচ্ছে ডিইএফ, তাহলে বি এর চিলড্রেন হচ্ছে ডিইএফ, তাহলে বি এর ফোল্ডারের ভিতরে ডিইএফ আছে। আবার ই এর চিলড্রেন কারা কারা? ই এর চিলড্রেন হচ্ছে সি এবং এল, এই যে ই এর ফোল্ডারের ভিতরে সি এবং এল আছে। আবার জি এর চিলড্রেন কারা কারা? জি এর চিলড্রেন হচ্ছে এইচ এবং আই। তার মানে এই যে আমরা যদি একদম সবার প্রথমে চলে যাই, দেন এখানে কিন্তু জি আছে, তাহলে জি এর ভিতরে আবার এইচ আছে। তার মানে ওভারঅল আমরা দেখলাম যে এই যে ফোল্ডারের যে ম্যানেজমেন্ট আছে, যে বা ফাইল যে সিস্টেমটা আছে, সেইখানে কিন্তু এই ডেটা স্ট্রাকচারে একদম রিয়েল হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা আছে, তাই না? একদম ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনটা, যে ফোল্ডার যে ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে সেইখানে,
ওকে, আবার আপনি দেখেন এই যে এইচ আই এগুলো কিন্তু লিফ নোড, মানে এর নিচে আর কোনো এদের কোনো চিলড্রেন নাই বা এদের কোনো শাখা প্রশাখা নাই, তাহলে দেখেন এই এইচ এর ভিতরে কিন্তু আর কিছু নেই, তাই না? এর ভিতরে আর কোনো স্ট্রাকচার নাই, আবার আই এর ভিতরেও কিন্তু আর কোনো স্ট্রাকচার নাই। ওকে, আবার আপনি যদি এখানে এল এ যান, এলও কিন্তু একটা লিফ নোড, তাহলে এল এর ভিতরেও কিছু নাই। তার মানে আমরা দেখতে পাইলাম এই যে ট্রি ডেটা স্ট্রাকচারটা আছে এটাকে আমরা পুরোপুরি একটা ফাইল ম্যানেজমেন্ট বা ফোল্ডার স্ট্রাকচারের সাথে চিন্তা করতে পারি, ঠিক আছে, যেখানে মূলত একটা বিহাইন্ড দ্য সিনস একটা ট্রি ডেটা স্ট্রাকচারই ম্যানেজ হইতেছে বা ওইভাবে হচ্ছে বিষয়টা হচ্ছে প্রসিড হচ্ছে। ওকে, তাহলে আমরা লাইভ দেখেও ফেললাম যে ট্রি ডেটা স্ট্রাকচারের আসলে ইমপ্লিমেন্টেশনটা কোন জায়গায়, রাইট? তাহলে আরো ইন্টারেস্টিং বা অনেক কমপ্লেক্স স্ট্রাকচারে হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করা হয়ে থাকে এবং হায়ারার্কিক্যাল যেই ম্যানেজমেন্টের বিষয়গুলো আছে বা হায়ারার্কিক্যাল যেই স্ট্রাকচারগুলো প্রসিড করার বিষয় আছে সেখানেই মূলত ট্রি ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করা হয়ে থাকে। সো ওভারঅল এই ভিডিওতে আমরা হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচারের ফান্ডামেন্টাল বিষয়গুলো, এই টার্মিনোলজি এবং হচ্ছে একটা রিয়েল লাইফের সিনারিও দেখে ফেললাম। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে ট্রি ডেটা স্ট্রাকচারের নিউ আর একটা কোনো কনসেপ্ট নিয়ে। সো টিল দেন আল্লাহ হাফেজ, এন্ড আপনাদের সাথে আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।